সমকামী সম্পর্কে টানাপোড়েন, গভীর রাতে শ্মশান চত্বরে ডেকে বান্ধবীর গলার নলি কাটল আরেক তরুণী। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীর রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি। যদিও শনিবার সকাল পর্যন্ত আক্রান্তের পরিবারের তরফে রায়গঞ্জ থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি, তবে ঘটনায় নজর রাখছে পুলিশ। সূত্রের খবর, জখম তরুণী রায়গঞ্জ শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা। স্থানীয় কুমারডাঙ্গি এলাকায় একটি রেস্তোরাঁর কর্মী। এক যুবকের সঙ্গে বিয়েও হয়েছিল তাঁর, তবে বছর 5 আগে স্বামীর সংসার ছেড়ে চলে আসেন। বছর 3 আগে সোশ্যাল মিডিয়ায় অষ্টমী সাহা নামে রাজবিহারী মার্কেট এলাকার এক তরুণীর সঙ্গে তার আলাপ হয়। ধীরে ধীরে বন্ধুত্ব তৈরি হয় ঘনিষ্ঠতা। দুই তরুণী ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করেন। যখন তরুণীর দাবি, আমার বান্ধবী আমাকে খুব ভালোবাসে, একে অপরকে ছাড়া আমরা থাকতে পারবো না। অনলাইনে আলাপের পর থেকে অধিকাংশ দিন একসঙ্গে থাকি, কিন্তু কাল রাতে বান্ধবী ওর সাথে গল্প করতে করতে সামনের শ্মশানে পৌঁছতেই আমায় গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তারপর আর কিছু মনে নেই। তোমার নাম কি? আমার নাম মৌসুমী বর্মন। তোমার গলা কাটলো কি করে? সত্যি বলবো না মিথ্যা বলবো বলো? সত্যি। একটা মানুষকে 2 বছর আগে ধরে না ভালোবাসে, ঠিক আছে, সে মানুষ বুঝে না, ঠিক আছে। আজকে আমাকে ফোন করে বললো, ঠিক আছে, বললে তুই মরে যা, যে হোক। পরশু দিনকে একজনকে পাঠাইছিল মারার জন্য, আমার ভাইরা জানে, ঠিক আছে। মারতে তো পারিনি, আমার ভাইরা ছিল। আজকে গেছিলাম, ঠিক আছে, কথা বলতে, কাকে কাকে নিয়ে আসলো জানি না, আমার হাত ধরেছিল, আর কিছুটা ইয়াদ নাই। তুমি কাকে ভালোবাসো? বল, সবকিছু খুলে তুমি বল। কাকে ভালোবাসো? একটা মেয়েকে। মেয়েকে? আচ্ছা, সেটা কোনো অসুবিধে নেই। মানে তার নাম কি? নাম অষ্টমী সাহা। অষ্টমী সাহা। হুম। সে কি করে? সে রান্নার কাজ করে। রান্নার কাজ করে? মানে ওর মানে সে কি বিবাহিত? ছিল, স্বামীকে ছেড়ে দিয়েছে 5 বছর আগে। আচ্ছা, এখন কি সে একাই থাকে? হ্যাঁ, ওর মার সাথে থাকতো। কোথায় আমরা বাড়ি? রাজবিহারী মার্কেটের ওখানে, শ্মশান রোডে। কতদিনের সম্পর্ক তোমাদের? আমাদের 2022 থেকে। আচ্ছা, আচ্ছা, গলাতে কে চালিয়েছে? এটা কে কেটেছে? সেটা আমি দেখিনি। তুমি চালাওনি? না, ওখানে ওর বাড়িতে গেলে ওই জিনিসটা পাওয়া যাবে। কিন্তু তোমার বাড়ির লোক তো বলছে তুমি বলে নিজে হ্যাঁ, ওটা আমি চালিয়েছো। ভয় বলেছিলাম, যদি না ওর উপর অত্যাচার করে। ওখানে কারা কারা ছিল? কতটা ইয়াদ হয় আমার। আমি আমাকে ফোন করলো, কে ফোন করেছিল? ওই ফোন করেছিল। আমার ফোনটা হুম না পারলে তো আমি দেখাতে পারবো না। হুম ফোনটার মধ্যে অনেক রেকর্ড আছে, হুম ঠিক আছে। ফোন করে কি বললো? উল্টা পুল্টা অনেক কিছু, কাকে লাইনে এনেছিল জানি না, সে উল্টা পুল্টা অনেক কথা শোনালো। সে কি ছেলে না মেয়ে ছিল? ছেলেই ছিল, ঠিক আছে। গলার সুরটা তো অত চিনা চিনা লাগলো না। আমি বললাম ঠিক আছে, তোর বাড়িতে যাচ্ছি, কি করবি দেখা যাবে। আমি গেলাম, তারপরে এই কমি হলো। মানে মোট ওখানে কতজন ছিল? তুমি যখন গেলে ঢুকলে কতজন ছিল? প্রথমে ও আঁকাই ছিল, তারপর ফোন করলো কাকে জানি না আমি। আচ্ছা, এবার ওখানে কি তোমার সঙ্গে কেউ আলাদা থাকতে চাইছিল? মানে তোমাকে সরে যেতে বলেছিল? না, একটা মানে একটুখানি নিয়ে ঝগড়া হয়েছিল। মানে 2 মাস ধরে আমি তো আমার বাড়িতে ছিলাম, আমার বোনটা ছিল না, ঠিক আছে। 2 মাস ধরে তো আমি টাকা পয়সা দিচ্ছি না, তার জন্য আমার সাথে ক্যাচাল। এখন কি চাইছো? তুমি কি চাইছো? ওকে ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না। আর তোমার গলার এখানে কে ছুরিটা চালালো? কে? সেটা দেখিনি আমি। ঘরের মধ্যে কতজন ছিল? প্রথমে তো একাই ছিল, আবার ছিলাম ওকে, আবার যাওয়ার পরে এটুকুনি। তবে ও ফোন কাকে করলো জানি না। কে এলো তুমি দেখোনি? না, আমি ঘরে ছিলাম। আচ্ছা, তোমাকে কি হুট করেই মেরেছে? হুট করে লেগে গিয়েছিল। তার মানে কি তোমাকে কি মেরে ফেলার চেষ্টা করা হচ্ছিল নাকি? সেটা তো আমি জানি না। হাতাপাই হয়েছিল তোমাদের মধ্যে? না, হাতে পাই না, আমি এইভাবে বসেছিলাম, বসে কাঁদতেছিলাম। আচ্ছা, তারপর? কান্দে কান্দে ওকে বলতেছি, দেখ যেগুলো হয়েছে ও ভুল হয়ে গেছে, চ আমরা যেমন যেমন ছিলাম সেমন থাকবো। 5 দিন ধরে আমাদের ঝগড়া চলছে। ও বলছে তুই তোর যা ইচ্ছে করো। ও বয়স কত? বাড়িতে ঢুকতে দিবি, একে আমি আরো মারা নাই। বয়স কত? বয়স এটার ইয়াদ নাই। তোমার বয়স কত? আমার 21+। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।